ছদ্মবেশী শুভলক্ষ্মী প্রেগনেন্ট এটা ডক্টর তমোয়েন্দ্রের কাছে জানতে পারলো আদ্রিত ও মোহনা। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে। এবার আদ্রিতের মনে মোহনার প্রেগনেন্সি নিয়ে সন্দেহ হতে থাকে। মোহনাকে নিজে আবারও ডক্টরের কাছে নিয়ে যায় আদ্রিত। এদিকে শুভলক্ষ্মী মোহনার প্রেগনেন্সির এত হাইডেন্সি নিয়ে তার সন্দেহ হয়। আর আসল প্রমাণ জোগাড় করতে পরদিন আবারও ডক্টর তমোয়েন্দ্রের কাছে দেখা করতে যায়। আর ঠিক তখনই আদ্রিত ও মোহনা সেই হসপিটালে এলে ছদ্মবেশী শুভলক্ষ্মী তাদের সামনে পড়ে যায়। তখনই মোহনা ছদ্মবেশী শুভলক্ষ্মীর কাছে গিয়ে বলে ওঠে, লাকি তুমি এখানে? তখনই শুভলক্ষ্মী ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, সর্বনাশ, আদি তো আমাকে এমনিতেই সন্দেহ করছে, এখন আমি কি বলে ম্যানেজ করব। সেই সময় ডক্টর তময়ন্তী কেবিন থেকে বেরিয়ে আসে। মোহনাকে ছদ্মবেশী শুভলক্ষ্মীর সঙ্গে কথা বলতে দেখে সাথে সাথেই ডক্টর তময়ন্তী বলে ওঠে, তুমি কি একে চেনো? মোহনা তখন বলে ওঠে, হ্যাঁ, ও তো আমাদের বাড়িতে কাজ করে। ও এখানে কেন এসেছে? তময়ন্তী তখন শুভলক্ষ্মীর প্রেগনেন্সির বিষয়টা তাদেরকে বলে দেয়। ডক্টর তময়ন্তী বলে ওঠে, উনি আমার পেশেন্ট, কিছুদিন আগে টেস্ট করতে এসেছিল, আজকে আবার মনে হয় চেকআপের জন্য এসেছে। এই কথা শুনে আদ্রিত চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, শুভলক্ষ্মীর সঙ্গে এতটা মিল, শুভলক্ষ্মী নিজেও প্রেগনেন্ট আর এই মেয়েটাও প্রেগনেন্ট। এই কথাগুলো ভেবে ছদ্মবেশী শুভলক্ষ্মীর উপর সন্দেহ করতে থাকে। এরপর আদ্রিত শুভলক্ষ্মীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, লাকি, তোমার হাজবেন্ডের নাম কি? আর সে কোথায় থাকে? আমি তার সঙ্গে দেখা করতে চাই। এই কথা শুনে শুভলক্ষ্মী ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আদিকে আমাকে সন্দেহ করছে, যেভাবেই হোক তার মন থেকে সন্দেহটা আমাকে দূর করতে হবে। তখনই ছদ্মবেশী শুভলক্ষ্মী বলে ওঠে, আমার হাজবেন্ড তো এখানে থাকে না, মাই মম লিভ ইন কলকাতা, আর সেখানেই আমার বিয়ে হয়েছে। আমি আমার হাজবেন্ডকে রেখে কিছুদিন আগে এখানে এসেছি, আর আমি এখন জানতে পারলাম আমি প্রেগনেন্ট। কথাগুলো শুনে আদ্রিত মনে মনে বলতে থাকে, আমি শুধু শুধু সন্দেহ করছি। এই বলে মোহনাকে নিয়ে সেই চেকআপ রুমে চলে যায়। এদিকে শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে, আজ আমি অনেক বড় জোর বেঁচেছি, আমাকে সাবধানে চলাফেরা করতে হবে, আর আমাকে জানতে হবে আসলে মোহনা প্রেগনেন্ট কিনা। এরপর দেখা যায় মোহনা ও আদ্রিত ডক্টর তময়ন্তীর কেবিনে বসে মোহনার প্রেগনেন্সির বিষয়টা নিয়ে কথা বলতে থাকে। আর এই সকল কথা আড়াল থেকে ছদ্মবেশী শুভলক্ষ্মী শুনতে থাকে। মোহনার চেকআপ শেষে ডক্টর তময়ন্তীর কেবিন থেকে বেরিয়ে এলে তখনই আদ্রিতের ফোনে একটা ফোন আসে। আদ্রিত কথা বলতে বলতে সেখান থেকে একটু সামনের দিকে চলে গেলে মোহনা তখন তার ফ্রেন্ড তময়ন্তীকে বলে ওঠে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি না থাকলে এই বিপদটা থেকে আমি উদ্ধার হতেই পারতাম না। তখনই ডক্টর তময়ন্তী বলে ওঠে, কয়দিন এই মিথ্যে প্রেগনেন্সির নাটক করবে? তুমি তো জানো, তুমি তো নিজেও ডক্টর, যেভাবে হোক আদ্রিতের কাছাকাছি যাওয়ার চেষ্টা করো, আর তা না হলে তুমি যে প্রেগনেন্সির নাটক করছো সেটা সবাই বুঝতে পেরে যাবে। এই সকল কথা আড়াল থেকে শুনে ফেলে ছদ্মবেশী শুভলক্ষ্মী আর সাথে সাথে চমকে ওঠে। এরপর দেখা যায় মোহনা আদ্রিতকে নিয়ে সেখান থেকে চলে গেলে শুভলক্ষ্মী সেখানে দাঁড়িয়ে একা একা বলতে থাকে, তার মানে মোহনা আদিকে পাওয়ার জন্য এই প্রেগনেন্সির মিথ্যে নাটক করছিল। আমি মোহনাকে ছাড়বো না। এবার মোহনা দেখবে এই শুভলক্ষ্মী কি কি করতে পারে। এই জন্যই ডক্টর তময়ন্তী এত সিক্রেটলি মোহনার ট্রিটমেন্ট করছিল। এই সকল কিছু একটা নাটক ছিল। এবার আমি ডক্টর তময়ন্তী ও মোহনার দুজনেরই পর্দা সকলের সামনে নিয়ে আসবো। এই বলে রেগে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে।